Welcome my friends to a new lesson. Today I'm gonna discuss present continuous tense. I've completed the simple part. I mean the simple present, simple past and simple future tense. So this is gonna be the 5th video of 10 series. Link given in the description. If you haven't yet watched the other 4 videos of this series, please follow the link and watch these. So আজকে ডিসকাস করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়? যখন বর্তমানে কোনো একটা কাজ চলছে অ্যাট দিস মোমেন্ট, রাইট অ্যাট দিস মোমেন্ট। যদি বলি যে আমি খাচ্ছি, তুমি বলছো, সে পড়ছে, সে লিখছেন, সে নিউজ পেপার পড়ছে, তিনি আসছেন, সে যাচ্ছে, তারা খেলছে, রাম ফোনে কথা বলছে, রোহিত একটা চিঠি লিখছে, আমি পড়াচ্ছি, তুমি শিখছো। অর্থাৎ যাচ্ছি, বলছি, খাচ্ছি, শুনছি, এই ধরনের ওয়ার্ড যখন, এই ধরনের এক্সপ্রেশন যখন যুক্ত থাকে সেন্টেন্সে, বাংলা বাক্যে যখন এই ধরনের এক্সপ্রেশন আমরা পাই ভার্বের মধ্যে, তখন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ আমি যাচ্ছি, আমি যাই কিন্তু বলিনি, বা আমি যাব কিন্তু বলিনি, বা আমি গিয়েছি কিন্তু বলিনি, বলছি আমি যাচ্ছি, অর্থাৎ কন্টিনিউ। তাহলে কন্টিনিউ থেকে কথাটা এসছে কন্টিনিউয়াস, অর্থাৎ কন্টিনিউ মানে যেটা সচল, যেটা চলছে। ওকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে প্রেজেন্টে, অর্থাৎ বর্তমানে যে ঘটনাটা ঘটছে, ঘটে বলছি না, বা ঘটেছে বলছি না, বা ঘটবে বলছি না, আমি কিন্তু বলছি ঘটছে। অর্থাৎ বর্তমানে যে ঘটনাটা ঘটছে, চলছে, সেইটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এইখানে আমি কয়েকটি এক্সপ্রেশন লিখে রেখেছি, যেরকম আমি যাচ্ছি, তুমি খাচ্ছ, সে আসছে, তিনি লিখছেন, তারা খেলছে, রহিম পড়ছে, মা টিভি দেখছেন, রামু দৌড়াচ্ছে, সে হাসছে, তারা গল্প করছে, আমি দৌড়াচ্ছি, আমি হাঁটছি, তিনি ব্যায়াম করছেন। ওকে, অর্থাৎ সচল, কন্টিনিউয়াস অ্যাকশন, যে অ্যাকশন কন্টিনিউ অর্থাৎ চলছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। ওকে, এই এক্সপ্রেশনগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার কয়েকটা সিচুয়েশন আছে, যেই সিচুয়েশনগুলোতে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জেনারেলি ইউজ করে থাকি। কীরকম? এখন যা ঘটছে, অর্থাৎ যা চলছে, আমি যাচ্ছি, খাচ্ছি, বলছি, তুমি শুনছো, সে লিখছে, এইরকম একটা সিচুয়েশন। আর এটা কি আজকাল যা ঘটছে, এবং ভবিষ্যৎ কিছু ক্ষেত্রে, ইয়েস ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইউজ করে থাকি, এবং পরিবর্তনের ক্ষেত্রে। ঠিক আছে, আমি চারটেই ডিসকাস করব। ফার্স্ট চলে আসছি এখন যা ঘটছে, অর্থাৎ সিম্পলি নর্মালি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে যেটা বুঝি, আমরা কিন্তু এইটাই বুঝি যে এখন যা ঘটছে, যাচ্ছি, বলছি, খাচ্ছি। এই এক্সপ্রেশনগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ সিচুয়েশন যাই হোক, এই এক্সপ্রেশনগুলো সব কিছুতেই থাকবে। ঠিক আছে, অর্থাৎ যাই না, যাচ্ছি, অর্থাৎ খেয়েছি না, খাচ্ছি, বা খাবো না কিন্তু খাচ্ছি বলছি, সে পড়েছে বলছি না, পড়ছে। ওকে, মনে রাখতে হবে। তাহলে এইবার অ্যাফার্মেটিভের ক্ষেত্রে, হ্যাঁ বাচকের ক্ষেত্রে সেন্টেন্স কনস্ট্রাকশনটা কীরকম হবে? এইখানে আমরা কিন্তু প্রথমে বসিয়ে দেবো সাবজেক্টকে বসাবো। প্রথমে আমরা পুট করব সেন্টেন্সের সাবজেক্টকে, তারপর অ্যাম ইজ আরকে বসাবো সাবজেক্টকে দেখে। অ্যাম কোথায় বসবে, ইজ কোথায় বসবে, আর কোথায় বসবে আমি বলছি। তারপর কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সঙ্গে আইএনজি বসবে, অর্থাৎ গোয়িং বসবে, রাইটিং, রিডিং, দেন রানিং, ওয়াকিং, ওকে, চ্যাটিং, ডুইং, প্লেয়িং, এইরকম কিন্তু আইএনজি বসবে যে কোনো কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সিম্পল, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, বা যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার হোক, যে কোনো কন্টিনিউয়াস মানেই কিন্তু ভার্বের সাথে কিন্তু আইএনজি কিন্তু ফর্ম কিন্তু আসবে। কারণ কন্টিনিউয়াস মানে কি, আমি বলেছি সচল, অর্থাৎ কোনো কিছু চলছে, এই চলছে, কন্টিনিউইং, এই অ্যাকশনটাকে বোঝাতে গেলে কিন্তু আইএনজি কিন্তু লাগবে। সেই জন্য যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে মনে রাখার জন্য বলে দিচ্ছি তোমাদের, আইএনজি ফর্ম কিন্তু থাকবেই। ঠিক আছে, হেল্পিং ভার্বগুলো পাল্টে যায়, হেল্পিং ভার্ব পাল্টে যায়, কোথাও হ্যাজ বিন, হ্যাভ বিন হবে, কোথাও অ্যামিজার হবে, ওয়াজ ওয়ার হবে, সেগুলো ডিফারেন্ট। তো এই টেন্সের ক্ষেত্রে আমরা অ্যামিজার, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি ইউজ করবো, তারপরে অবজেক্ট যদি থাকে ইউজ করবো, না হলে করবো না, দেন বাকি পার্ট, রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, এইবার আসছি অ্যামিজার কোথায় ইউজ করবো। অ্যাম হচ্ছে আইয়ের ব্যক্তিগত প্রপার্টি। ঠিক আছে, একেবারে আইয়ের পরেই কিন্তু অ্যাম বসবে, অন্য কোনো কিছুর পরে অ্যাম কিন্তু বসবে না। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আই কিন্তু অ্যামকে যাকে বলা যায় একেবারে কিনে রেখেছে। ওকে, অ্যানসেস্ট্রাল প্রপার্টি, একেবারে পারিবারিক সম্পত্তি। ইজ কোথায় বসবে না, যে কোনো সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে। সিঙ্গুলার সাবজেক্ট বলতে হি, শি, ইট, child, the boy, my brother, my father, okay, flower, tree,
চেয়ার, টেবিল, এরকম যে কোনো কিছু সিঙ্গুলার অর্থাৎ এক বচন যেটা একটাই বোঝাচ্ছে। আর একাধিক বোঝালে কী হবে? প্লুরাল। যখন প্লুরাল বোঝাবে, একাধিক বোঝাবে, অর্থাৎ চিলড্রেন, বয়েজ, গার্লস, তারপরে হচ্ছে দে, উই মানে তারা, আমরা, ওকে, পিপল মানে লোকজন, তো সেইগুলো হচ্ছে প্লুরাল। প্লুরালের ক্ষেত্রে কী বসবে? আর বসবে, ঠিক আছে? উই, দে, চিলড্রেন, পিপল এটসেট্রা। এবং ইউ এর পরে কিন্তু সবসময় আর বসবে, ইজ কিন্তু আমরা বসাবো না, ঠিক আছে? ইউ মানে কি? তুমি হয়, ইউ মানে আবার তোমরাই হয়। তো তুমি মিন করলেও সেক্ষেত্রে আরও আর বসাবো, তোমরা মিন হলেও কিন্তু আমরা আরই বসাবো, ওকে? তাহলে বোঝা গেল অ্যাম ইজ আর কোথায় বসবে। তাহলে এইবার চলে যাক সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে। এইবার যদি বলি যে আমি একটা বই পড়ছি, অর্থাৎ বই পড়েছি বলছি না, বই পড়ি বলছি না, পড়বো বলছি না, বলছি পড়ছি, অর্থাৎ অ্যাকশন কন্টিনিউ চলছে, আমি এখন এই মুহূর্তে পড়ছি। তাহলে কি বসাবো? সাবজেক্ট, অর্থাৎ আমি। তাহলে আই, ঠিক আছে? আই হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? তারপরে অ্যাম ইজারের মধ্যে কী বসাবো? এই টেন্সে অ্যামের সাথে কী যায়, মানে আয়ের সাথে কী যায়? আই কাকে কিনে রেখেছে? না অ্যামকে কিনে রেখেছে, তাহলে আই অ্যাম। এইবার V1 পড়ছি, পড়া ইংরাজিকে রিড, তাহলে রিডের সাথে কি যোগ করবো? না আইএনজি, তাহলে আই অ্যাম রিডিং। এবার হচ্ছে এই এখানে কিন্তু অবজেক্ট আছে, কি পড়ছি না, একটা বই পড়ছি, তাহলে আই অ্যাম রিডিং আ বুক। এই হয়ে গেল সেন্টেন্স, আই অ্যাম রিডিং আ বুক, ঠিক আছে? হি ইজ রিডিং আ বুক, সে একটা বই পড়ছে। ইউ আর রিডিং আ বুক, তুমি একটা বই পড়ছো, ঠিক আছে? এইরকমভাবে কিন্তু করতে পারি। আবার বলতে পারি যে সে স্কুলে যাচ্ছে, তাহলে যাচ্ছে, যাওয়া, গো ওয়েন্ট গন, আমরা গোটাকে নেব, তাহলে গো এর সাথে আইএনজি যোগ করব, V1 এর সাথে আইএনজি যোগ করব, তাহলে সে হচ্ছে সাবজেক্ট, তাহলে হি, ঠিক আছে? হি এর সাথে কি যাবে? না সিঙ্গুলার, হি, সে, হি, সি, ইজ যাবে, তাহলে হি এর সাথে যাবে হচ্ছে ইজ, তাহলে হি ইজ, তারপরে গো এর সাথে আইএনজি, হি ইজ গোয়িং, কোথায় যাচ্ছে? না স্কুলে যাচ্ছে, ওকে? শি ইজ গোয়িং টু স্কুল, রাম ইজ গোয়িং টু স্কুল, রহিম ইজ গোয়িং টু স্কুল, ঠিক আছে? হি ইজ ওয়াকিং, শি ইজ ওয়াকিং, সে হাঁটছে, দে আর ওয়াকিং, তারা হাঁটছে, হি ইজ রানিং, সে দৌড়াচ্ছে, ঠিক আছে? ইউ আর রিডিং আ নিউজ পেপার, তুমি একটা নিউজ পেপার পড়ছো। মাই মাদার ইজ রিডিং আ নিউজ পেপার, আর মা নিউজ পেপার পড়ছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, ওকে? এইবার যদি আমরা নেগেটিভে চলে যাই, এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করে দিই, নেগেটিভ করতে গেলে একই ফর্মুলা, অ্যাফার্মেটিভের ফর্মুলাটা মনে রাখলে সব কিছু হয়ে যায়, ওকে? কিরকম? শুধু একটুখানি ডিফারেন্স আছে, কি একটা নট পুট করব। অ্যামিজার, এই যে বিভব, বিভবের পরে অ্যামিজারের পরে কিন্তু একটা নট পুট করবো, বাদ বাকি সমস্ত কিছুই কিন্তু সেম থাকবে, শুধু একটা নটকে নিয়ে এসে প্লেস করে দেবো এই অ্যামিজার আর এই ভার্বের মাঝখানে, ওকে? তাহলে আমি যদি বলি যে আমি একটা বই পড়ছি, আই এম রিডিং এ বুক, আমি একটা বই পড়ছি না, তাহলে আই এম নট রিডিং এ বুক, ঠিক? অ্যামের পরে নটটা ইউজ করেছি, দেখতে পাচ্ছ, আই এম নট রিডিং এ বুক, ঠিক আছে? সে স্কুলে যাচ্ছে না, তাহলে হি ইজ নট গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে না, ঠিক আছে? সে দৌড়াচ্ছে না, হি ইজ নট রানিং, ওকে? রাম নিউজ পেপার পড়ছে না, রাম ইজ নট রিডিং নিউজ পেপার, ওকে? এইভাবে কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে? সে ফুল তুলছে না, হি ইজ নট প্লাকিং ফ্লাওয়ার্স, সে ফুল তুলছে না, ওকে? এইভাবে কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্স কিন্তু ফর্ম করতে পারবো, ওকে? এইবার যদি ইন্টারোগেটিভে আসি, ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি? ইন্টারোগেটিভের ক্ষেত্রে অ্যাফার্মেটিভটাকে মনে রাখলে আমি ইন্টারোগেটিভ করতে পারি, কারণ কি করব? ইন্টারোগেটিভের ক্ষেত্রে এই অ্যামিজারটা কিন্তু সাবজেক্টের আগে চলে আসবে, অ্যামিজারটা কিন্তু সাবজেক্টের আগে চলে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে, ওকে? সেক্ষেত্রে কিন্তু সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। কীরকম? সাবজেক্টের আগে আমরা অ্যামিজারকে বসিয়ে দেবো, তাহলে অ্যামিজার প্লাস সাবজেক্ট, তারপরে বাদবাকি যা আছে সেম থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট যদি থাকে বসবে, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স, তারপরে সেন্টেন্সের বাক্যের বাকি অংশ কিন্তু সেক্ষেত্রে বসে যাবে, ঠিক আছে? তাহলে আমি কি একটা বই পড়ছি, তাহলে অ্যাম আই রিডিং আ বুক, তাহলে আয়ের সাথে কী যায় না অ্যাম যায়, তাহলে অ্যামটাকে তুলে নিয়ে এসে আমরা কোথায় বসলাম? অ্যামটাকে তুলে নিয়ে এসে আমরা কিন্তু সাবজেক্টের আগে কিন্তু পুট করলাম, ঠিক আছে? তাহলে অ্যাম আই রিডিং এ বুক, আমি কি একটা বই পড়ছি। সে কি স্কুলে যাচ্ছে, তাহলে ইজ হি গোয়িং টু স্কুল, তাহলে হি ইজটাকে তুলে নিয়ে এসে হি এর আগে কিন্তু আমরা পুট করছি, ওকে? তাহলে ইজ হি গোয়িং টু স্কুল, ঠিক আছে? আর ইউ রিডিং এ নিউজ পেপার, তুমি কি নিউজ পেপার পড়ছো, ওকে? আর ইউ রাইটিং আ লেটার, তুমি কি একটা চিঠি লিখছো। এইভাবে কিন্তু আমরা জাস্ট বিভবটাকে অ্যামিজার যখন যে সাবজেক্টের সাথে যেটা বসবে সেটা আগে সাবজেক্টের আগে বসালেই কিন্তু সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এইবার
আর একটা সিচুয়েশন আছে, অর্থাৎ এতক্ষণ আমরা দেখলাম কোনো কাজ এখন চলছে, অ্যাকশন কন্টিনিউ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বর্তমানে রাইট নাও চলছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করছি। নেক্সট আরেকটা সিচুয়েশন আছে, সিচুয়েশনটা কি না আজকাল যা ঘটছে, অর্থাৎ আজকাল যা ঘটছে, ঠিক আছে, আজকাল কেউ যদি জিজ্ঞেস করে আজকাল তুমি কি করছো, অথবা এক্ষেত্রে দুটো আছে, একটা হচ্ছে কি আজকাল যা ঘটছে, একটা হচ্ছে কি ট্রেন্ড, একটা হচ্ছে ট্রেন্ড, ট্রেন্ডিং কি মার্কেটে কি ট্রেন্ডিং আছে, মানুষজন এখন কি পছন্দ করছে, ঠিক আছে, ট্রেন্ড অর্থাৎ হিন্দুস্তান মে আভি ফগ চল রা হ্যায়, এটা হচ্ছে ট্রেন্ড, এই ধরনের ট্রেন্ডের ক্ষেত্রে ইউজ করতে পারি। আরেকটা কি না টেম্পোরারি, টেম্পোরারি অ্যাকশন, অর্থাৎ টেম্পোরারি, অর্থাৎ টেম্পোরারি অ্যাকশনের ক্ষেত্রে, অর্থাৎ টেম্পোরারি মানে কি সাময়িক, অ্যাকশনের ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করতে পারি। সেটা কীরকম, যদি বলি যে সঞ্জু ইজ স্টেইং উইথ হিজ আঙ্কেল, সঞ্জু তার আঙ্কেলের সাথে থাকছে, তার মানে সঞ্জু কিন্তু তার আঙ্কেলের সাথে একেবারে যে চিরকালের জন্য থাকছে সেটা নয়, থাকছে ওয়ার্ক পারপাস হোক বা যে কোনো পারপাস হোক, তার আঙ্কেলের জন্য সাময়িকভাবে থাকছে, কদিন আগে থেকে থাকছে, এর কদিন পরে গিয়ে আর থাকবে না। স্টেইং উইথ হিজ আঙ্কেল নাউএডেজ, নাউএডেজ আমরা ইউজ করতে পারি, আজকাল হি ইজ স্টেইং উইথ হিজ আঙ্কেল নাউএডেজ বা নাও ইউজ করতে পারি, ঠিক আছে। শি ইজ লার্নিং স্প্যানিশ, শি ইজ লার্নিং স্প্যানিশ, তার মানে এখন যদি 8টা বাজে, সন্ধ্যে 8টা যদি বাজে, তার মানে এখন 8টার সময় বসে স্প্যানিশ শিখছে সেটা নয়, স্প্যানিশ শিখছে মানে কি কোনো একটা কোর্সে ভর্তি হয়েছে, 2 মাস হলো হয়তো কোর্সটা করছে, আর 2 মাস পরে হয়তো কোর্সটা শেষ হয়ে যাবে, তাহলে কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট আর ইউ ডুইং নাউএডেজ, আজকাল তুমি কী করছো, আই এম লার্নিং স্প্যানিশ। হোয়াট ইজ শি ডুইং নাউএডেজ, আজকাল সে কী করছে, শি ইজ লার্নিং স্প্যানিশ, শি ইজ লার্নিং ইংলিশ, শি ইজ লার্নিং ফ্রেঞ্চ, ওকে। এইভাবে কিন্তু কোনো সেন্টেন্স কিন্তু আমরা করতে পারি, কিন্তু এইভাবে ট্রেন্ডিং বা আজকাল কি চলছে এইভাবে, অর্থাৎ এখন রাইট নাও অ্যাকশন যেটা চলছে সেই ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি, অথবা আজকাল যেটা চলছে, আজকাল হি ইজ রাইটিং এ নভেল, হি ইজ রাইটিং এ নোভেল, তার মানে কিন্তু এখন বসে এক বসাতে পুরো একটা নভেল লিখে ফেলবে 500 পাতার, সেটা কিন্তু নয়, আজকাল লিখছে, অর্থাৎ হয়তো বেশ 2 মাস আগে থেকে শুরু করেছে, এখন লিখছে, 3-4 মাস টাইমে গিয়ে পুজোর আগ দিয়ে গিয়ে সে হয়তো সেটা সাবমিট করবে, ওকে, ম্যাগাজিনে সাবমিট করবে, শারদীয়া হিসাবে বেরোবে, ওকে, তাহলে হি ইজ রাইটিং এ নভেল নাউএডেজ, নাও ইউজ করতে পারি, সে আজকাল কী করছে না আজকাল সে একটা উপন্যাস লিখছে, ওকে। এইবার আজকাল রোহিত কী করছে, হোয়াট ইজ রোহিত ডুইং নাউএডেজ, রোহিত ইজ হেল্পিং হিম ইন আ প্রজেক্ট, রোহিত তাকে একটা প্রজেক্টে হেল্প করছে, ঠিক আছে, তাহলে মানে আজকাল প্রজেক্ট এখন 1 ঘন্টার মধ্যে এখনই শেষ হয়ে যাবে, প্রজেক্ট মোটামুটি 1 সপ্তাহ 15 দিন ধরে চলছে একটা প্রজেক্ট কাজে, রিসার্চ ওয়ার্ক থাকে, অনেক কিছু থাকে, রোহিত তাকে কী করছে না হেল্প করছে, নানানভাবে তাকে তার সাথে কিন্তু কোঅপারেট করছে, সহযোগিতা কিন্তু করছে, হেল্প করছে, ঠিক আছে। ট্রেন্ডিং কি, হিন্দুস্তান মে ফগ চল রা হ্যায় বললাম, ঠিক আছে, অর্থাৎ ট্রেন্ডিং একটা কি আছে, পিপল আর ওয়ারিং টোন জিন্স নাউএডেজ বা দিস ডেজ বা নাউএডেজ ইউজ করতে পারি, আজকাল মানুষ কী পড়ছে না টোন জিন্স পড়ছে আজকাল, তাহলে এইটা হচ্ছে একটা ট্রেন্ডিং, ঠিক আছে। মোস্ট পিপল আর ইউজিং ইমেলস নাউএডেজ, বেশিরভাগ লোকজন আছে কি আজকাল কি ইমেল ইউজ করছে, ঠিক আছে। মোস্ট পিপল আর ইউজিং স্মার্টফোন নাউএডেজ বা দিস ডেজ, আজকাল মানুষ কী করছে না বেশিরভাগ মানুষই স্মার্টফোন ইউজ করছে, তাহলে এইগুলো হচ্ছে এক্সকিউজ মি, এইগুলো হচ্ছে ট্রেন্ডিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা, অর্থাৎ আজকাল যা চলছে যা ঘটছে, ঠিক আছে, সেইগুলো ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করতে পারি। এইবার হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কনফিউজিং যেটা ভবিষ্যৎ, স্যার ভবিষ্যতে ফিউচার টেন্সের ক্ষেত্রে তো ভবিষ্যতের ক্ষেত্রে তো ফিউচার টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আবার ভবিষ্যতে কী করবে, ভবিষ্যতের মধ্যে আবার এটার ঢোকার কী দরকার ছিল স্যার, প্রেজেন্ট কন্টিনিউয়াস ঢুকে গেছে কী করা যাবে আর কেন, যদি ভবিষ্যতের ক্ষেত্রে কীরকম, সাপোজ যদি কোনো কিছু প্ল্যান আমাদের করা থাকে, কোনো ফিক্সড প্রোগ্রাম থাকে, ঠিক আছে, যে আজ রাত্রিবেলা আমরা মিট করছি, ঠিক আছে, আমরা কি বলতে পারি যদি সিম্পল ফিউচারে করতে চাই, বাংলা এইভাবেই বলতে পারি যে আজ রাতে আমরা একটা রেস্টুরেন্টে মিট করব বলতে পারি, তাহলে উই উইল মিট অ্যাট আ রেস্টুরেন্ট টুনাইট, এটা বলবো। বাট আমি যদি এরকম বলি যে আজ রাতে আমরা একটা রেস্টুরেন্টে মিট করছি, তাহলে আমি কি বলেছি, যাচ্ছি, খাচ্ছি, বলছি, শুনছি, আসছেন, যাচ্ছেন, করছেন, খেলছে, বলছে, এই ধরনের এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব, ওকে।
তাহলে আমি যদি বলি যে আমরা আজ রাতে একটা রেস্টুরেন্টে মিট করছি, তাহলে ডেফিনেটলি মিট করব এই সেন্স আসছে না, মিট করছি এই সেন্স আসছে। তাহলে উই আর মিটিং অ্যাট এ রেস্টুরেন্ট টুনাইট, ঠিক আছে। এই জন্যই আমি এক্সপ্রেশন প্রত্যেকটা ভিডিওতে থেকে প্রত্যেকটা টেন্স আমি যখন ধরে ধরে বোঝাচ্ছি, আমি এক্সপ্রেশনগুলো কিন্তু এক্সপ্রেশন নিয়ে আমি কিন্তু 3-4 মিনিট সময় কিন্তু দিচ্ছি। এক্সপ্রেশনগুলো ভালো করে বোঝো, তাহলে সিচুয়েশন যাই হোক না কেন, সেই বাংলা বাক্য তোমার মাথায় যদি স্ট্রাইক করে যায়, তাহলে কিন্তু তুমি সেন্টেন্স ফর্ম করতে পারবে, তুমি বুঝতে পারবে এটা কোন টেন্স, ঠিক আছে। ওকে, তাহলে আমরা সে কাল ফিরছে, যদি বলি সে কাল ফিরছে অর্থাৎ সে কাল ফিরবে, সেটা হচ্ছে একেবারে ফিক্সড প্রোগ্রাম। নেক্সট উইকে তারা সিনেমা দেখতে যাচ্ছে, তারা নেক্সট উইকে তারা সিনেমা দেখতে যাবে যদি বলি, তাহলে কিন্তু শ্যাল উইলের ব্যবহার সিম্পল ফিউচার টেন্স চলে আসবে। আর না হলে নেক্সট উইকে তারা সিনেমা দেখতে যাচ্ছে অর্থাৎ যাচ্ছে, এই এক্সপ্রেশনটা বোঝাতে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো। তাহলে দে আর গোয়িং টু সি আ মুভি নেক্সট উইক, ঠিক আছে, তারা নেক্সট উইকে একটা মুভি দেখতে কিন্তু যাচ্ছে। এইভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি। কীরকম, উই আর ইটিং অ্যাট এ রেস্টুরেন্ট টুনাইট, আমরা আজকে রাতে একটা রেস্টুরেন্টে খাচ্ছি। তাহলে উই উইল ইট অ্যাট এ রেস্টুরেন্ট টুনাইট, আজকে রাতে আমরা একটা রেস্টুরেন্টে খাবো বললে ফিউচার সিম্পল টেন্স, বা যদি বলি যে খাচ্ছি, ওকে, অর্থাৎ নিয়ার ফিউচার। তো অর্থাৎ কোনো প্ল্যান যদি আগে থেকে ফিক্সড প্রোগ্রাম থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সিম্পল ফিউচার ইউজ না করে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাও ইউজ করতে পারি, এটাও কিন্তু কারেক্ট। ওকে, হি ইজ রিটার্নিং টুমোরো, অর্থাৎ সে কাল ফিরছে, সে কাল ফিরবে, এটা কিন্তু ফিক্সড প্রোগ্রাম। তাহলে হি ইজ রিটার্নিং টুমোরো, শি ইজ রিটার্নিং টুমোরো, রাম ইজ রিটার্নিং টুমোরো, ঠিক আছে, ঠিক আছে। আই এম কলিং ইউ টুমোরো, আমি তোমাকে কালকে কল করছি, ঠিক আছে। আই শ্যাল বা আই উইল কল ইউ টুমোরো, আমি তোমাকে কালকে কল করব, এইরকমভাবে কিন্তু সেন্টেন্স কিন্তু আসবে, ঠিক আছে। আই এম গোয়িং টু দিল্লি নেক্সট উইক, নেক্সট উইকে আমি যাচ্ছি, দিল্লি যাচ্ছি, ঠিক আছে। এক্ষেত্রেও কিন্তু ফিউচার, বাট আমি যেহেতু বলছি যে আমি নেক্সট উইকে দিল্লি যাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ ফিক্সড প্রোগ্রাম, একেবারে প্ল্যান্ড প্রোগ্রাম, ফিক্সড, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসও কিন্তু এইভাবে বলতে পারি তো ডেফিনেটলি পারি, বাংলায় তো আমরা বলি, ঠিক আছে, যে আমি পুরী যাচ্ছি, আই এম গোয়িং টু পুরী নেক্সট উইক, আগামী সপ্তাহে আমি পুরী যাচ্ছি, ঠিক আছে। আমরা তো বলি, ডেফিনেটলি বলি। তাহলে ইংলিশ তো একটা ল্যাঙ্গুয়েজ, সেখানকার লোকজন নেটিভ স্পিকাররা ডেফিনেটলি এই ধরনের এক্সপ্রেশন ইউজ করবে, ঠিক আছে। আমি নেক্সট উইক পুরী যাবো এটাও বলি, আমি নেক্সট উইক পুরী যাচ্ছি এটাও বলি, ঠিক আছে। পুরী যাবো যখন বলি তখন সেটা হচ্ছে সিম্পল ফিউচার, পুরী যাচ্ছি নেক্সট উইক আমি যদি বলি, তাহলে ডেফিনেটলি যাচ্ছি এক্সপ্রেশনটা আছে, যাবো নেই, গিয়েছি নেই, যাই নেই, যাচ্ছি আছে, কন্টিনিউয়াস অ্যাকশন বোঝাচ্ছে, এক্সপ্রেশন বোঝাচ্ছে, তাহলে সেটা কী হবে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। আই এম গোয়িং টু দিল্লি নেক্সট উইক, নেগেটিভে করতে পারি, আই এম নট গোয়িং টু দিল্লি নেক্সট উইকে আমি দিল্লি যাচ্ছি না, ঠিক আছে। হি ইজ নট রিটার্নিং টুমোরো, সে কালকে ফিরছে না। ইজ হি রিটার্নিং টুমোরো, সে কি কালকে ফিরছে, এইভাবে কিন্তু আমরা ইন্টারোগেটিভ কিন্তু করতে পারি, ঠিক আছে। কারণ ইজটাকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসবো, বিভাবটাকে, অ্যামিজারটাকে ইন্টারোগেটিভের ফর্মুলা ফেলে দিলে সেটা কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। মাই ব্রাদার ইজ মিটিং হার নেক্সট সানডে, গোয়িং অন আ ডেট, তাহলে মাই ব্রাদার, আমার ভাই, তাকে মিট করছে নেক্সট সানডে, আগামী সানডেতে তাকে মিট করতে চলেছে, ঠিক আছে। হোয়াট আর ইউ ডুইং টুমোরো, কাল তুমি কী করছো, প্লিজ কাম, কালকে তাহলে তুমি এসো, যদি ইফ ইউ আর ফ্রি, যদি তুমি ফ্রি থাকো, তাহলে হোয়াট আর ইউ ডুইং টুমোরো, এইভাবে কিন্তু কোশ্চেন করতে পারি, ঠিক আছে। কীভাবে, কাল তুমি কী করছো। তো ডাব্লুএইচ ওয়ার্ড আমরা দেখছি ইউজ করতে পারি। তো ডাব্লুএইচ দিয়ে আমরা যদি কোশ্চেন ফর্ম করতে চাই, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ফর্ম করতে চাই, তাহলে কী করবো, ডাব্লুএইচ ওয়ার্ডটাকে তোমরা জেনেই গেছো আগের 4টে ভিডিও দেখে আমার এই 10 সিরিজে, যে ডাব্লুএইচ ওয়ার্ডটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করার পরে আগে সির্ফ নিডেড ডাব্লুএইচ ওয়ার্ডটা বসিয়ে দিলেই সেটা কিন্তু ডাব্লুএইচ কোয়েশ্চেন হয়ে যাবে। তাহলে যদি বলি ইজ হি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে, ঠিক আছে। যদি বলি যে সে কেন স্কুলে যাচ্ছে, ওয়াই ইজ হি গোয়িং টু স্কুল, ঠিক আছে। সে কীভাবে স্কুলে যাচ্ছে, হাউ ইজ হি গোয়িং টু স্কুল, ঠিক আছে। সে কার সাথে স্কুলে যাচ্ছে, উইথ হুম হি ইজ গোয়িং টু স্কুল, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা ব্যবহার কিন্তু করতে পারি, ঠিক আছে। অ্যাম আই রিডিং আ বুক, আমি কি একটা বই পড়ছি, আমি কেন বই পড়ছি, ওয়াই অ্যাম আই রিডিং আ বুক, আমি কেন বই পড়ছি। এইভাবে কিন্তু ডাব্লুএইচ ওয়ার্ড কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স এইভাবে কিন্তু ফর্ম করতে পারি, ঠিক আছে। অর্থাৎ ইন্টারোগেটিভের ফর্মুলার আগেই কিন্তু আমরা একটা ডাব্লুএইচ ওয়ার্ড কিন্তু আমরা ঠিক আছে, আমরা কিন্তু অ্যাড করে দিতে পারি ইন্টারোগেটিভের আগে, ঠিক আছে। তাহলেই সেটা কিন্তু ডাব্লুএইচ, তবেই কিন্তু সেটা ডাব্লুএইচ কিন্তু হয়ে যাবে, ডাব্লুএইচ কোশ্চেন হয়ে যাবে,
ঠিক আছে। আর WH না থাকলে উত্তর অ্যাম আই রিডিং এ বুক, আমি কি একটা বই পড়ছি, উত্তর হবে ইয়েস অর নো, এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ইজ হি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে, উত্তর হবে হ্যাঁ যাচ্ছে বা না যাচ্ছে না, ইয়েস নো কোশ্চেন। আর WH কোশ্চেন বসালে এইভাবে কিন্তু সেটা WH কোয়েশ্চেন হয়ে যাবে। WH ওয়ার্ড বসলে, WH ওয়ার্ড কি সেটা ডেফিনেটলি জানো, যে হাউ কীভাবে, হোয়াট কি, হুইচ কোনটি, হু কে, হুম কাকে, ওকে, হোয়াই কেন, ওয়্যার কোনখানে, ওয়েন কখন, ওকে। এইবার আরেকটা কি, পরিবর্তন, কোনো কিছু পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, কোনো একটা ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। বা যদি বলি যে ইয়োর প্রনাউন্সিয়েশন ইজ ইমপ্রুভিং, অর্থাৎ তোমার প্রনাউন্সিয়েশন, এই যে তুমি ইংলিশ শিখছো, ইউ আর লার্নিং স্পোকেন ইংলিশ। আজকাল তুমি কী করছো, আই এম লার্নিং স্পোকেন ইংলিশ যদি কেউ বলে, ঠিক আছে। তাহলে আজকাল যা ঘটছে, আজকাল সে যা করছে নাওএডেজ, ঠিক আছে। তো কি, তো আমি তাকে বললাম, ও আচ্ছা, ইউ আর লার্নিং স্পোকেন ইংলিশ, ওকে, বাট ইয়োর প্রনাউন্সিয়েশন ইজ ইমপ্রুভিং, তোমার প্রনাউন্সিয়েশন কিন্তু ইমপ্রুভ করছে। অর্থাৎ আগে প্রনাউন্সিয়েশন হরিবল ছিল, ব্যাড ছিল, প্রনাউন্সিয়েশন কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করছে, অর্থাৎ সেটা তো পরিবর্তন, খারাপ থেকে ভালোর দিকে যাচ্ছে, ভালো থেকে খারাপের দিকেও কিন্তু যেতে পারে, ঠিক আছে, ডেটোরিওরেট করতে পারে, ভালো থেকে খারাপের দিকেও কিন্তু যেতে পারে, ওকে। এইবার কি, হিজ বিজনেস ইজ গ্রোয়িং, তার বিজনেস গ্রো করছে, ঠিক আছে, তার বিজনেস গ্রো করছে। যদি বলি তার বিজনেস গ্রো করছে, অর্থাৎ সে বিজনেস স্টার্ট করেছিল, সে বিজনেস শুরু থেকে আস্তে 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 গ্র্যাজুয়ালি কিন্তু গ্রো করছে, অর্থাৎ সেটা কিন্তু একটা পরিবর্তন ভালোর দিকে। আওয়ার কান্ট্রি ইজ প্রগ্রেসিং, আমাদের দেশ এগোচ্ছে, কান্ট্রি প্রগ্রেস করছে, ঠিক আছে। সেইভাবে কিন্তু আমরা কিন্তু যে একটা পরিবর্তন, ভালো বা খারাপ, সেইভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে, ঠিক আছে। এই ইম্পর্টেন্ট চারটে কিন্তু সিচুয়েশন কিন্তু মনে রাখতেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট চারটে সিচুয়েশন। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ইউজ করব না, একটা সিচুয়েশন আছে, কিছু ভার্ব আছে স্টেটিভ ভার্ব, অর্থাৎ স্টেটিভ ভার্ব কি, যেরকম সাপোজ ধরো এইখানে ডেসক্রিপশনে দেখতে পারবে, এইখানে আমি স্টেটিভ ভার্বগুলো লিখে দিয়েছি, এই ভার্বগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ইউজ করব না, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো না, কারণ এই স্টেটিভ ভার্বগুলো কি একটা স্টেট বোঝায়, অবস্থা বোঝায়, এইখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো না। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করার দরকার হয়, তখন আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স কিন্তু এক্ষেত্রে ইউজ করবো। যদি বলি লাভ, ঠিক আছে, আই এম লাভিং ইউ কিন্তু বলা যায় না, আই লাভ ইউ বলা যায়, শি লাভস ইউ সেটা কিন্তু বলা যায়, ঠিক আছে। আই হেট ইউ সেটা আমরা বলি, আই এম হেটিং ইউ কখনো বলি, শি ইজ হেটিং ইউ সেটা কি কখনো বলি, ডেফিনেটলি বলি না। তাহলে আই হেট ইউ সেটা বলি, ঠিক আছে। হি হেটস ইউ, সে তোমাকে ঘৃণা করছে, সেটা বলে, ওকে। আই এম নোয়িং ইউ, আমি তোমাকে জানছি বলি না, আমি তোমাকে জানি বলি, আই নো ইউ বা আই ডোন্ট নো ইউ, আমি তোমাকে জানি বা আই ডোন্ট নো ইউ, ঠিক আছে। আই হেট ইউ বা আই ডোন্ট হেট ইউ, ওকে। এইভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি। আই এম আন্ডারস্ট্যান্ডিং ইয়োর পয়েন্টস, আমি তোমার পয়েন্ট বুঝতে পারছি, এটা কিন্তু বলি না, আই আন্ডারস্ট্যান্ড ইয়োর পয়েন্টস, আমি তোমার পয়েন্ট বুঝি বা বুঝতে পারছি, এইভাবে। বা আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইয়োর পয়েন্টস, আমি তোমার পয়েন্ট বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইয়োর ওয়ার্ডস, তোমার কথা কি তুমি বলছো আমি কিন্তু বুঝতে পারছি না। এইভাবে কিন্তু আমরা এই স্টেটিভ ভার্বগুলোর ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো না, এই ভার্বগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো না, সেক্ষেত্রে আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স কিন্তু আমরা ইউজ করবো। যেমন প্রেফার, আই এম প্রেফারিং টি টু কফি, ওকে, সেটা কিন্তু আমরা বলি না যে আমি চা বেশি পছন্দ করছি কফির থেকে, সেটা বলি না। আই প্রেফার টি টু কফি সেটা বলি, আই প্রেফার টি টু কফি সেটাই কিন্তু বলি, ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু মনে রাখতে হবে, এই স্টেটিভ ভার্বগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো না। সো দিস ইজ দি এন্ড অফ দ্য লেসন, এইখানে কিন্তু শেষ হলো। এবার তোমরা স্ক্রিনশট কিন্তু নিয়ে নিতে পারো, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে এই লাল কালি দিয়ে মার্ক করা আছে, রেড মার্ক করা আছে, এই এক্সপ্রেশনগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। সিচুয়েশনগুলো মনে রাখবে, মনে রাখলে তোমাদের সুবিধা হবে সেন্টেন্স মেক করতে, এবং এই এক্সপ্রেশনগুলো কিন্তু মনে রাখলে তোমরা কিন্তু সহজেই কিন্তু মনে রাখতে পারবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, সিচুয়েশন যাই হোক না কেন, ঠিক আছে। আর অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, এই ফর্মুলাটা মনে রাখলে কিন্তু বাকিগুলো ফর্মুলা মনে থাকে, কারণ এখানে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস V1 ING প্লাস অবজেক্ট ডট ডট ডট, এই অ্যামিজারের পরে একটা নট বসিয়ে দিলে সেটা নেগেটিভ হয়ে যায়, আর অ্যামিজারটা কিন্তু আগে সাবজেক্টের আগে নিয়ে চলে আসে, সেটা কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যায়। সো দিস ইজ দ্য কেস, ঠিক আছে। সো বুঝতে যদি না পারো, কোনো যদি কোয়েশ্চেন থাকে রিগার্ডিং দিস লেসন, ইউ ক্যান আস্ক মি ইন দ্য কমেন্ট বক্স, অ্যান্ড প্লিজ লাইক দিস ভিডিও, শেয়ার দিস ভিডিও, আর কমেন্ট করে অবশ্যই জানো কীরকম লাগলো, আর কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাও সেইটাও
কমেন্ট করে জানো। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।